আমরা অলরেডি আলহামদুলিল্লাহ মাহে রমজানের সুবাতাস আমরা অলরেডি পেতে শুরু করেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। রমজানের আগমন মুমিন হৃদয় মাত্রই আনন্দিত করে, ঠিক কিনা? একমাত্র মুনাফিক যারা আছে, মুনাফিক মানে আমি ইমানি মুনাফিক বলছি না, আমলগত ভাবে যারা মুনাফিক মানে কি, ইবাদত সম্পর্কে যারা গাফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যারা গাফিল, ইসলাম সম্পর্কে যারা গাফিল, কুরআন সম্পর্কে যারা গাফিল, তারাই কেবলমাত্র মনে মনে একটা মানে নির্জীবতা কাজ করে। রমজান চলে আসছে, মানুষকে দেখানোর জন্য হলেও না খেয়ে থাকতে হবে দিনের বেলা। এটা মুনাফিক যারা আমলগত ভাবে যারা মুনাফিক, তাদের মধ্যেই অলসতাগত ভাবে যারা মুনাফিক যাদের মধ্যে আছে, তাদের মধ্যেই কেবলমাত্র এরকম চিন্তা চেতনা আসতে পারে। কিন্তু যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে কালিমার সুবাতাস আছে, যার মধ্যে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত আছে, যার মধ্যে ইবাদত বন্দেগীর প্রতি মায়া আছে, টান আছে, তার রমজান আসার আগে আগেই তার অন্তর আনন্দিত হওয়া শুরু করবে। সে খুশি হওয়া শুরু করবে যে রমজান চলে এসেছে। রোজার মাস, সিয়াম সাধনার মাস, কুরআন তিলাওয়াতের মাস, খতমে তারাবির মাস, যাকাত দেওয়ার মাস, ফিতরা দেওয়ার মাস, নফল ইবাদত বন্দেগী করার মাস, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মাস। নামাজ আমরা সারা বছর ইনশাআল্লাহ আদায় করব, কিন্তু রমজান মাসে আমাদেরকে এক্সট্রা গুরুত্ব দিতে হবে। অন্যান্য মাসে যদি 1-2 ওয়াক্ত নামাজ যদি কোনো ক্রমে বাসায় হয়েও যায়, রমজানে আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো ওয়াক্ত নামাজ কোনো ভাবেই যেন দুনিয়ার কোনো ব্যস্ততাই যেন আমাদেরকে বাসায় না রাখে, বরং মসজিদে এসে জামাতের সাথে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। তো এই বিষয়গুলো যখন মুমিনের অন্তরে উদয় হয়, মুমিনের মন খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমজান আসার সাথে সাথেই সাহাবায়ে কেরামগণকে খুশ আমদেদ জানাতেন এবং রমজানের আগমন ধ্বনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে ঘোষণা করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কুরআন নাজিল হয়েছে, কুরআন অবতীর্ণ হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাসে কুরআন এসেছে, ওয়াই, কেন? কুরআন এসেছে শুধুমাত্র আমরা কুরআনকে দেখব, কুরআন মাজিদকে চুমু দিব আর কুরআনের শুধুমাত্র বাহ্যিক তিলাওয়াত করব এই জন্য? হ্যাঁ, অবশ্যই এই জন্য। কুরআন মাজিদকে সম্মান করি, আমরা চুমু দেই, সওয়াব হবে কিনা? অনেকে আবার ইদানিং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আমরা কেন করছি? এটা যার যার অন্তরের মহব্বত এবং ভালোবাসার বিষয়, যার যার ভেতরের মহব্বত এবং ভালোবাসার বিষয়। আপনার যদি মনে হয় যে আপনি করবেন না, করেন না, কিন্তু আমাদের মনে হয় যে আল্লাহর কালামের প্রতি আমার অন্তরের যে মহব্বত, এটা বহিঃপ্রকাশ হয় আমি যখন মুসহাফের উপরে চুমু দেই তার মাধ্যমে। এটা আমাদের মহব্বত এবং ভালোবাসার বিষয়, এটা ফতোয়ার বিষয় না। এটা কি বলেন? এটা ফতোয়া দেওয়ার বিষয় না। আমরা মহব্বত করি, কুরআন মাজিদকে চুমু দেই, কুরআন মাজিদের বাহ্যিক তিলাওয়াত করি, সবকিছু করতে হবে। আমি গত জুমাবারে বলেছি, এমনিতে যদি কুরআন মাজিদের একখানা হরফ তিলাওয়াত করেন 10 নেকি, ঠিক না? রমজানে সে নেকি কি পরিমাণ হবে? 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। যেই কোনো নেক আমল আপনি অন্য মাসে যা করেন
রমজানে করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেকি এবং সওয়াবকে বৃদ্ধি করে দেন। তো রমজানে কুরআন মাজিদ খতম দেওয়ার এক্সট্রা নেকি এবং সওয়াব আছে কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন এইটা আমাদের মুমিনের ফাইনাল ডেস্টিনেশন না, ফাইনাল লক্ষ্য এবং উদ্দেশ্য কুরআন নিয়ে এইটা হওয়া উচিত না। সওয়াব প্রয়োজন, কিন্তু সওয়াব মুমিনের শেষ গন্তব্য না। কুরআন কেন অবতীর্ণ করেছেন? হুদাল লিন-নাস। সূরাতুল বাকারার শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কি বলেছেন বলেন না? সহজ শব্দ, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা তাদের জন্য কুরআন পথ প্রদর্শক। মুত্তাকি যারা তাদের জন্য কুরআন কি বলেন? পথ প্রদর্শক, গাইডেন্স, হিদায়াত। আর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন নাস। ধর্ম বর্ণ নির্বিশেষে মুত্তাকি, ফাসিক, গুনাহগার পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়াত রয়েছে এই কুরআনের মধ্যে। এখন আমরা শুধুমাত্র যদি তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকি, কুরআন আমাদেরকে হেদায়াত দিবে? শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে কুরআন আমাদেরকে হেদায়াত দিবে না। কুরআনের মধ্যে কি আছে জানার চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। সেই জন্য আমি বলি রমজান মাস যেইভাবে কুরআন তিলাওয়াতের মাস, রমজান মাস ঠিক সেইভাবে কুরআন মাজিদ জানা এবং বুঝার মাস। কুরআন মাজিদ জানা এবং বুঝার মাস। তিলাওয়াতের ব্যাপারে আমাদের অনেকের উৎসাহ থাকলেও কুরআন জানার এবং বুঝার ব্যাপারে আমাদের বেশিরভাগেরই কোনো ধরনের কোনো উৎসাহ নেই। আমি একটা উদাহরণ অনেক জায়গায় দিয়েছি, আপনাদের সামনেও দিয়েছি। আমার খুব আফসোস লাগে, আজকে আমি আপনার সামনে বয়ান করছি না, অনেকে আমরা মোবাইল সাইলেন্ট মোডে দিয়ে রাখি, ভাইব্রেশন মোডে দিয়ে রাখি। এখন এই মুহূর্তে মসজিদে আছেন, বয়ান হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কিন্তু আপনার মোবাইলের ভাইব্রেশন যদি একটু বেজে ওঠে, আপনি যদি বুঝতে পারেন যে একটা মেসেজ আসছে আপনার মোবাইলে, আপনি কিন্তু চেষ্টা করবেন মেসেজটা কোনো না কোনো ভাবে দেখার। আমার কথা এগ্রি কিনা আপনারা? আমি বাইতুল্লাহ শরীফে বসে ইন্টারনেটে, ফেসবুকে দুনিয়ার স্ক্রলিং করতে মানুষকে দেখেছি। বাইতুল্লাহ শরীফে ফেসবুকে কি হচ্ছে চলে যাচ্ছে, কোন খবর জানি চলে আসছে ফেসবুকে। বাইতুল্লাহ শরীফে বসে বসে আমরা ফেসবুক স্ক্রলিং করি, মসজিদে নববীতে বসে বসে স্ক্রলিং করি ফেসবুকে, কোন খবর জানি মিস হয়ে যায়। কে না কে মেসেজ দিয়েছে, আপনি দেখার জন্য পাগল হয়ে যাবেন। কিন্তু যেই মওলা আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার রিজিক দাতা, যিনি আপনার পালন কর্তা, যিনি আপনার মালিক, যিনি আপনার খালিক, যিনি আপনাকে এত সুন্দর জীবন দিয়েছেন, যেই আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন। ফেরেশতাদের পক্ষে সম্ভব ছিল রূহের জগৎ থেকে আপনাকে এনে দুনিয়াতে নিক্ষেপ করা? সম্ভব ছিল কিনা বলেন? আমার সাথে আছেন আপনারা নাকি? একটু ঝিমিয়ে গেছেন মনে হয়। আল্লাহ যদি চাইতেন রূহের জগৎ থেকে আপনাকে এনে দুনিয়াতে কি ফেলে দেওয়া সম্ভব ছিল না আল্লাহর পক্ষে? ফেরেশতার পক্ষে সম্ভব ছিল না সেটা? কিন্তু আল্লাহ আপনাকে মায়া করেছেন, আপনাকে অতি দরদি মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আরো একদিন বলেছি, যখন একটা পশু তার সন্তানকে জন্ম দেয়, ওই সন্তানটার মায়ের কোন জায়গায় দুধ আছে এটা দেখিয়ে দেওয়ার জন্য পশুর কিছু করতে হয় না? করতে হয় বলেন? ওই নতুন জন্মনেয়া পশুর বাচ্চাটাই খুঁজে বের করে
কোন জায়গায় দুধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেইভাবে সৃষ্টি করেছেন। তা আপনি আমি আমরা যখন দুনিয়াতে আসি, মা যদি অথবা অন্য কেউ যদি কুলে তুলে আমাদের কিছু দুধ পানের জায়গায় যদি না নিয়ে যান, একটা বাচ্চা শিশু কখনো বাঁচবে? আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়া করে দরদি মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন আমাদের প্রতিপালন, আমাদের ছোট থেকে বড় হওয়া, কোন জায়গায় যেন কোন ধরনের কোনো অসুবিধা যেন না হয়। আপনাকে চাকরি দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনার রিজিকের ব্যবস্থা করছেন। যেই মাওলায়ে করিম, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে আল্লাহর হাবিব হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে একখানা মেসেজ পাঠিয়েছেন আপনার কাছে, পবিত্র কুরআন নামে। সেই মেসেজ জানার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। দুনিয়ার বন্ধু, দুনিয়ার কলিগ, দুনিয়ার প্রিয় মানুষ, আত্মীয় স্বজন কে কোন মেসেজ পাঠালো, কে কোন খবর পাঠালো, এই খবরের জন্য আমরা পাগল হয়ে যাই। তা আমার মাওলা যে মেসেজ পাঠিয়েছেন আপনার আমার জীবনকে রাঙানোর জন্য, কিসের জন্য বলেন? আপনি আমি দুনিয়ার সকল মানুষ যদি আজকে থেকে যদি আল্লাহর ইবাদত বন্ধ করে দেই, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর সম্মান কমে যাবে? আর আমরা যদি সারাদিন সেজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকি, আল্লাহর মান কি বেড়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জত সম্মান কমানো এবং বাড়ানোর কোনো ক্ষমতা কোন সৃষ্টির নাই। কিন্তু আল্লাহ কুরআন পাঠিয়েছেন কার জন্য? আপনার আমার জন্য। আপনি আমি যেন আমাদের জীবনটা কুরআন মোতাবেক কাটিয়ে আল্লাহ পর্যন্ত যেন পৌঁছাতে পারি। এই জন্য কুরআন হুদাল লিন-নাস, আমরা হেদায়েত যেন পাই, তাকওয়ার রাস্তা যেন পাই, মুত্তাকি যেন হতে পারি, আল্লাহ ওয়ালা যেন হতে পারি, নবী ওয়ালা যেন হতে পারি, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য যেন পাই, জান্নাতের রাস্তা যেন পাই, জাহান্নামের রাস্তা থেকে যেন দূরে থাকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে, কুরআনের মাধ্যমে বহু জাতিকে সফল কাম করে দিয়েছেন, আবার কুরআনকে ছেড়ে দেওয়ার কারণে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস। বহু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাধ্যমে কি করেছেন? হেদায়েত দিয়েছেন, সফল কাম করে দিয়েছেন, আর কুরআন ছেড়ে দেওয়ার কারণে ধ্বংস করে দিয়েছেন। আজকে আপনি আমি, আমরা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার, আমাদের হায়াতে জিন্দেগি নিয়ে আমরা একটু চিন্তা করি। আমরা চারদিকে যা দেখছি, সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, ঈমান আকীদাগত অবক্ষয়, নীতি নৈতিকতাগত অবক্ষয়, আখলাকগত অবক্ষয়, চরিত্রগত অবক্ষয়, যত ধরনের অবক্ষয় আছে, অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ কুরআন মাজিদকে আমরা যেইভাবে আঁকড়ে ধরা দরকার সেইভাবে আমরা আঁকড়ে ধরতে পারি নাই। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, वो जमाने में मुअज़्ज़ज़ थे साहिब कुरआन होकर और तुम ख्वार हुए तारिक कुरआन होकर। এর অর্থ হচ্ছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের দিকে ইঙ্গিত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এবং আগের যুগের মুসলমানেরা দুনিয়াতে ইজ্জত এবং সম্মান পেয়েছেন কুরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে, আর আমরা বর্তমানে কুরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা জায়গায় জায়গায় বেইজ্জতি এবং জিল্লতের শিকার হচ্ছি। কুরআনকে শুধুমাত্র ছেড়ে দেওয়ার কারণে। কুরআনকে ছেড়ে দিয়েছি বলতে আপনারা বুঝবেন না যে কুরআনকে আমরা আমাদের ঘর থেকে বের করে দিয়েছি, মাআযাল্লাহ, বিষয়টা এরকম না। কুরআন আমাদের ঘরে আছে, কিন্তু বছরে এক দুইবার শুধুমাত্র বের করে ধুলা ঝেড়ে আবার ওইভাবে চুমু দিয়ে রেখে দেওয়ার জন্য। এটাকে কুরআনকে আঁকড়ে ধরা বলে না।
কুরআন আমাদের বুঝতে হবে, কুরআন আমাদের জানতে হবে, কুরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং হেদায়েতের সুস্পষ্ট বয়ানাতি, সেই বয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে দিয়ে দিয়েছেন। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে প্রভেদকারী হচ্ছে পবিত্র আল কুরআন। কুরআন মাজিদ হচ্ছে কি, কুরআন শরীফ হচ্ছে কি, সত্য মিথ্যার মধ্যে প্রভেদকারী। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই মাস রমজান মাস তোমরা যদি পাও তাহলে তোমাদের উপরে রমজানের রোজা রাখা ফরজ। শুধুমাত্র দুইটা এক্সেপশন আছে। কয়টা এক্সেপশন বলেন? যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ অসুস্থ হয় তাহলে তার জন্য ছাড় আছে, সে ওই রোজাগুলো ভাঙবে এবং রমজানের পর যে কোনো মাসে সে রোজাগুলো কাজা আদায় করে নেবে। আর যদি কেউ মুসাফির হয়, কি হয় বলেন? যদি সফরে থাকে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন বলেছেন? এই রোজার আয়াতেই বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। এখন আমরা যদি 70 মাইল 80 মাইল দূরে যদি যাই, এখন মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, ঠিক না? আপনি বাংলাদেশে আছেন, ইফতারের টাইম হচ্ছে 5টায়, কথার কথা আপনি বাংলাদেশ থেকে রোজা রেখেছেন, আপনি চলে গিয়েছেন সৌদি আরবে, ওইখানে ইফতারের টাইম আরো 3 ঘন্টা পরে। আপনি চলে গিয়েছেন লন্ডনে, ওইখানে ইফতার টাইম আরো 5 ঘন্টা পরে। আপনি চলে গিয়েছেন আমেরিকায়, ওইখানে তো পুরো দিন রাত আলাদা। তো সফর অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য আসান করে দিয়েছেন। যদি আপনি চান রোজা রাখবেন না, রাখেন না, পরবর্তী সময় সেই রোজাগুলো কাজা করে নিতে পারেন। এছাড়া প্রতিটা প্রাপ্ত বয়স্ক মুসলমান নর নারীর উপরে রমজানের রোজা রাখা ফরজ। এই অসুস্থতার যে অপশন আছে, সেই অপশনের মধ্যে আমাদের মা বোনগণ আসবেন, তাদের মাসের যেই নির্দিষ্ট কয়েকটা দিন তারা অপবিত্র থাকেন, এই সময় তারা রোজাগুলো ভেঙে ফেলবেন। পরবর্তীতে তাদেরকে কি করতে হবে? কাজা আদায় করতে হবে, ঠিক আছে? এছাড়া প্রতিটা মুসলমানের উপরে রোজা রাখতে হবে। তো রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন কেন? এই মাসে কুরআন মাজিদ নাযিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমজান মাস আসার সাথে সাথেই সাহাবায়ে কেরামকে ডাকতেন, ডেকে খুশ আমদেদ জানাতেন। রমজান যে চলে এসেছে সেই ব্যাপারে সবাইকে সতর্ক করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আতাকুম শাহরু রমাদান, ও আমার সাহাবীরা, সেই মহিমান্বিত মাস রমজান তোমাদের কাছে চলে এসেছে। শাহরুম মুবারক, বরকতের মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করেছেন। কি করেছেন? রোজা রাখাকে তোমাদের উপরে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কি করেন? জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। বলা হয়েছে জান্নাতের 8টা গেট আছে। কয়টা গেট বলেন? আর জাহান্নামের গেট, জাহান্নামের গেট কয়টা? জান্নাতের 8টা, জাহান্নামের 7টা। কেন বলেন? কেন বলেন? কারণ আপনার মাওলা, আমার মাওলা, আপনার আল্লাহ, আমার আল্লাহ, তিনি রহিম এবং রহমান। আল্লাহর গজবের চাইতে আল্লাহর রহমত সব সময় বেশি। আল্লাহর গজবের চাইতে কি বলেন? আল্লাহর রহমত সব সময় বেশি। এই জন্য জান্নাত 8টা, জান্নাতের দরজা 8টা, জাহান্নাম 7টা, জাহান্নামের গেটও 7টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস আসলে পরে রহমতের দরজাগুলো খুলে দেন আর আযাবের দরজাগুলো বন্ধ করে দেন। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং যেই শয়তান 11 মাস আপনাকে আমাকে প্ররোচনা দেয়, সেই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন। এখন প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসে, তাহলে রমজান মাসেও কেন মানুষ গুনাহ করে?
রমজানের রোজাও রেখেছে, আবার মিথ্যা কসম করে 10 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করে। রমজানের রোজাও রেখেছে, ভেজালও খাওয়ায়। রমজানের রোজাও রেখেছে, মিথ্যাও বলে। রমজানের রোজাও রেখেছে, অশ্লীল কথাও বলে। রমজানের রোজাও রেখেছে, গালাগালিও করে। রমজানের রোজাও রেখেছে, ঝগড়াঝাটিও করে। কোনো কিছুই বাদ নাই। রমজানের রোজাও রাখছে, আবার গীবতও করছে। গুনাহ তো জারি আছে। কারণ কি? এটার ব্যাখ্যা দুইটা। কয়টা বলেন? দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন। সে আপনাকে প্ররোচনা দিতে পারে না ঠিক, কিন্তু তার চাইতে বড় শয়তান আপনি ভেতরে নিয়ে ঘুরেন। এর নাম হচ্ছে নফসে আম্মারা। নাম কি বলেন? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন সূরা ইউসুফে, নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের উপরে ধাবিত, একমাত্র আমার রব যার উপরে দয়া করেছেন তিনি ব্যতীত। মানুষের নফসে আম্মারা আছে, নিজের নফসের কুপ্ররোচনা। নফসের কুপ্ররোচনায় মানুষ রমজান মাসেও গুনাহের কাজ করে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে 11 মাস গুনাহের মধ্যে নিমজ্জিত। আমি সহজ উদাহরণ দেই। এই ফ্যানের সুইচটা যদি এখন আমাদের খাদেম সাহেব বন্ধ করে দেন, সাথে সাথে বন্ধ হয়ে যাবে মনে করেন ফ্যান, কি হবে বলেন? একটু সময় ঘুরবে, স্পিড কমবে, আস্তে 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 একটা সময় বন্ধ হবে। 11 মাস গুনাহের মধ্যে আছি আমরা। রমজান আসলেই গুনাহ একদম বন্ধ হয়ে যাবে না, গুনাহের সিলসিলা চলতে থাকবে। গুনাহের সিলসিলা কি হবে বলেন? আস্তে 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 বন্ধ হবে। ঠিক আছে, হঠাৎ করে বন্ধ হয় না। এটা ন্যাচারালি তবিয়াতান আপনার নফসে আম্মারার কারণে, আপনার নফসের কুপ্রবৃত্তির কারণে মানুষ রমজান মাসেও গুনাহ করে। একমাত্র যে সচেতন সে ছাড়া। মাহে রমজান আমাদের নিয়ত থাকবে, উদ্দেশ্য থাকবে, মওলা সারা বছর তো গুনাহ করেছে, আল্লাহ সারা বছর আপনার নাফরমানি করেছি, মাওলা আপনি নিগাহবান, আপনি দয়াবান, আপনি করুণাবান, আপনি দয়া করেছেন, আবার একটা রমজান পেয়েছি, মাওলা আমি তওবা করলাম। ওই যে গত শুক্রবারে যেটা বলেছিলাম, নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। মাওলা আবার একটা সুযোগ দিয়েছেন, আল্লাহ আবার একটা চান্স দিয়েছেন, এই চান্স মিস করতে চাই না। মাওলা একদম তাওবাতুন নসুহা করলে নিয়ত করলাম রমজানের রোজা রাখবো, নামাজ পড়ব, গুনাহের কাজ থেকে দূরে থাকবো। এটা আবার একটা গোল্ডেন অপরচুনিটি, আবার একটা সোনালী চান্স আপনার জন্য। আপনি লক্ষ্য করে দেখেন, গত রমজানে অনেকে আমাদের সাথে খতমে তারাবি পড়েছেন, এই রমজানে পাবেন না তাদেরকে, অনেককে পাবেন না, কিন্তু আল্লাহ আপনার উপর দয়া করেছেন, আপনাকে একটা সুযোগ দিয়েছেন। এই সুযোগ যদি আমরা অবহেলায় যদি হারাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের বিরুদ্ধে খুব সাবধান বাণী উচ্চারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর নিজের নামটাকে জান্নাতি বান্দাদের তালিকার মধ্যে যুক্ত করতে পারলো না, তার চাইতে বড় হতভাগা আর কেউ নাই। অপর হাদিসে এসেছে তার উপরে লানত। অপর হাদিসে কি এসেছে বলেন? জিবরিল আমিন বলেছেন লানত, নবীজি বলেছেন আমিন। রমজান মাস পাওয়ার পরও যেই ব্যক্তি নিজের সারা জীবনের গুনাহ ক্ষমা করাতে পারে না, তার চাইতে বড় হতভাগা আর নাই। ওই হাদিসে এসেছে মা বাবা অথবা যে কোনো একজনকে যে ব্যক্তি জীবিত পেল এবং তাদের সেবা করার মাধ্যমে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, জিবরিল আমিন বলেছেন এই কথা, আর নবী বলেছেন কি তার উপরে লানত, নবী বলেছেন আমিন। মা বাবা আমাদের জন্য এই দুনিয়াতে কি বলেন? জীবন্ত জান্নাত। তাদের সেবা শুশ্রূষা করার মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে হবে দুনিয়া থেকে। যার ঘরে মা বাবা আছে মানে কি তাদের ঘরে জান্নাত আছে, এখনো সুযোগ যায় নাই। সেবা করেন, নাফরমান হলে মাফ চান, যে সারা জীবন কষ্ট দিয়েছি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আর ওইটার উপরে কায়েম থাকেন, তাদের সেবা শুশ্রূষা করতে থাকেন। বউয়ের কথায়, এর কথায়, ওর কথায় মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। আর আমরা সাধারণত বউয়ের উপরে দোষ দিয়ে দিই, দোষ বউয়ের উপরে দেওয়া উচিত না, আপনার নিজের দোষও কম না। যখন আমরা একটু বড় হয়ে যাই, নিজেকে শাহানশাহ মনে করা শুরু করি,
মা বাবার অবদানকে ছোট মনে করা শুরু করি। মা বাবা আপনার জন্য কি কি স্যাক্রিফাইস করে এসেছে আমরা চিন্তাও করতে পারবো না। হ্যাঁ, বুঝবো, ফিল করব। যখন আমি বড় হব, আমার সন্তান যখন আমাকে কষ্ট দিবে, তখন ফিল করতে পারবো যে একজন মা বাবা সন্তানের জন্য কি স্যাক্রিফাইস করে। ওই হাদিসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন বলছেন, তার উপরে লানত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক শুনলো কিন্তু দরুদ শরীফ পাঠ করলো না, তার উপরে লানত। নবী বলেছেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমিন বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়তে হবে। যদি না করেন আপনার উপর লানত বর্ষিত হতে থাকবে। নবীর নাম যখনই শুনবেন সাথে সাথে কি পড়বেন বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এতটুকু পড়লে হয়ে যাবে, মানা করছি না, কিন্তু সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ার চেষ্টা করবেন। নবীর উপরেও দরুদ, নবীর আহলে বায়াতের উপরেও দরুদ এবং সালাম। আর যখন দরুদ পড়বেন সাথে সালাম দিবেন। কেন বলছি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় দরুদ শিখিয়েছেন তত জায়গায় নবীর আহলে বায়াতকে শামিল করেছেন। আপনি এমন কোন দরুদ পাবেন না যেই দরুদে নবীর সাথে নবীর আহলে বায়াতের উপর দরুদ নাই। কাজে আমরা যখন পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর উপরেও দরুদ সালাম, নবীর আহলে বায়াতের উপরেও দরুদ এবং সালাম। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলছেন ওয়া ফিহি লাইলাতুন হিয়া খায়রুম মিন আলফি শাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসে এমন একখানা রাত আছে যেই রাত হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদর আমরা যেই রাতকে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যেই ব্যক্তি রমজান মাসের কল্যাণ থেকে বঞ্চিত হয় নিশ্চয়ই সে হতভাগা, নিশ্চয়ই সে বঞ্চিত। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের কল্যাণ থেকে যে বঞ্চিত হয়, রহমত, নাজাত, মাগফিরাত যত কিছু আছে এইগুলো থেকে যে বঞ্চিত হয় নিশ্চয়ই সে হতভাগা। নবী শেষ দিকে এসে বলছেন। একটা প্রশ্ন এসেছে আমার কাছে, আমি আমার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে প্রশ্নের জবাবটা দিয়ে দিই। ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা যাবে কিনা? এখন আধুনিক জামানা, অনেক ঔষধ বের হয়েছে, নারীদের যে পিরিয়ড আছে তারা ঔষধ খেয়ে বন্ধ করে দেন। প্রথম কথা, জায়েজ না জায়েজে যাওয়ার আগে আমি আপনাদেরকে প্রথম কথা বলি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একটা প্রাকৃতিক নিয়মকে বন্ধ করে দিচ্ছেন। এখন আপনি নিজের বিবেক খাটান, এটা জায়েজ হবে না নাজায়েজ হবে। আমি ফতোয়াতে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন করি, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রাকৃতিক নিয়মকে কোনোভাবে বন্ধ করে দিবেন, ওইটা আপনার শরীরের জন্য খারাপ হবে না ভালো হবে? আপনি বলেন। আপনি সাময়িক কষ্ট লাঘবের জন্য, সাময়িক আনন্দের জন্য আপনি এই কাজটা করছেন। আপনার শরীরকে, প্রথম কথা, জায়েজ না জায়েজে যাওয়ার আগে প্রথম কথা, আপনি আপনার শরীরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির নিয়মকে যদি কেউ পরিবর্তন করে দেয়, তাকে শারীরিকভাবে, মানসিকভাবে তাকে অবশ্যই তার মূল্য দিতে হবে। এটা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এখন বুঝবেন না, 10 বছর পর বুঝবেন, 15 বছর পর বুঝবেন, 20 বছর পর বুঝবেন। এটা হচ্ছে প্রথম কথা, আপনি আল্লাহর একটা প্রাকৃতিক নিয়মকে বন্ধ করে দিচ্ছেন। দ্বিতীয়ত, আপনি আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করছেন। এটা হচ্ছে বুঝের কথা, কিন্তু এটা করা যাবে কিনা এটা নিয়ে, এটা যেহেতু একটা একদমই আধুনিক একটা মাসআলা, এটা প্রাগৈতিহাসিক কালে কিন্তু এই বিষয় ছিল না। আমাদের বড় বড় ইমামগণ যারা ছিলেন তাদের জামানাতে কিন্তু এই ফতোয়াটা ছিল না, কারণ তখন এরকম কোনো ঔষধ ছিল না। না, আমি বুঝতে পেরেছি আপনি যেই উদ্দেশ্যেই বলেন, যে আপনি রমজানের রোজা রাখার জন্যই বলেন আর যেই কারণেই বলেন, আপনি যখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাকৃতিক নিয়মকে বন্ধ করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপশন দিয়েছেন 5 দিন 7 দিন যতদিনই হোক আপনি পরবর্তীতে রেখে ফেলবেন, ওই 7 দিনের রোজার সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। আপনি আল্লাহ রাসূলের চাইতে আগ বাড়িয়ে কেন বুঝতে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ বাড়িয়ে কোনো কিছু করতে নাই। সূরাতুল হুজুরাত আমি আপনাদেরকে রেফারেন্স করেছিলাম। সূরাতুল হুজুরাতের প্রথম 2 আয়াতের অর্থ এবং তাফসীর পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেখানে বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে আগ বাড়িয়ে কোনো কিছু বুঝতে যেও না। আল্লাহ আপনাকে অপশন দিয়ে দিয়েছেন। 10 দিনও যদি আপনার পিরিয়ড হয়, আপনি 10টা রোজা পরবর্তীতে রেখে ফেলেন, আপনি শাওয়াল মাসে 10টা রোজা রেখে ফেলেন, দ্যাটস ইট। আকবারিয়ে কোনো কিছু করার প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি যদি জায়েজ না জায়েজের ফতোয়াতে আসেন, অনেক উলামায়ে কেরাম বলেছেন যদি কেউ চান ঔষধ খেয়ে বন্ধ রাখতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এইটা যদি আপনি নিয়মিত করেন আপনি বিশাল ক্ষতিগ্রস্ত হবেন। এবং আমার মতে এটা সম্পূর্ণরূপে তাকওয়ার খেলাফ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রাকৃতিক নিয়মকে আপনি বন্ধ করে দিচ্ছেন। একটা হচ্ছে ফতোয়া, আরেকটা হচ্ছে তাকওয়া। ফতোয়া এক জিনিস, তাকওয়া ভিন্ন জিনিস। ফতোয়াতে অনেক কিছুই জায়েজ। ফতোয়াতে কি বলেন? আমি আপনাকে একটা সহজ উদাহরণ দেই। আপনার বাবার আপন চাচাতো বোন আপনার সম্পর্কে কি হন বলেন? কি হন বলেন? ফুফু। ইসলামী শরীয়তে বিয়ে করা জায়েজ না জায়েজ কোনটা? ইসলামী শরীয়তে সম্পূর্ণ জায়েজ। তা আমরা কি করি? একটা হচ্ছে সামাজিক কালচার, ফতোয়া, বিষয় ভিন্ন। ফতোয়াতে যদি জায়েজও হয় এই কাজটা কোনোভাবেই করা উচিত না। এটা হচ্ছে তাকওয়ার দাবি। আমি অনুরোধ করব এই কাজগুলো কেউ করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক নিয়মকে কেউ পরিবর্তন করার চেষ্টা করবেন না। এর জন্য আপনাকে শারীরিকভাবে মূল্য দিতে হবে। আর রোজা রাখার যে বিষয়টা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপশন দিয়ে দিয়েছেন এই মাসে ঔষধ খেয়ে আপনার পিরিয়ড বন্ধ রাখার কোনো প্রয়োজন নাই। আপনি শাওয়াল মাসে 7 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, 9 দিন হোক, ওই রোজাগুলো আপনি শাওয়াল মাসে রেখে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রমজানের রোজার সওয়াব ইনশাআল্লাহ দিবেন। আল্লাহর নাম রহিম এবং রহমান। আল্লাহর দরবারে কোনো কিছুর কোনো অভাব বলেন, কোনো অভাব নাই। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে কথা বলতে চাচ্ছি। যদিও এই আলোচনাটা অনেক লম্বা সময়ের দাবিদার, মাঝখানে একটা প্রশ্ন চলে আসার কারণে আমি এই বিষয়টাতে লম্বা আলোচনা করতে পারছি না। রমজান মাস আসলেই বা আসার আগেই 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি নিয়ে একটা বিশাল ফাসাদ আমাদের দেশে তৈরি হয়ে যায়। আমি 20 রাকাত তারাবির পক্ষে দলিল দেওয়ার আগে যারা 8 রাকাতের পার্টি আছেন, আমরা জানি তাদেরকে আমরা পরিবর্তন করতে পারবো না। কারণ কি হেদায়েত কি আমাদের হাতে? হেদায়েত কার হাতে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে। হেদায়েতের মালিক আমরা না, আমরা হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়ার মালিক। এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে বলেছেন কি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, বলো। নবী রাসূলগণ কি বলেছেন? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া। হেদায়েত গ্রহণ করবে কিনা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আমরা তো সাধারণ মানুষ, আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া। আমরা দাওয়াত পৌঁছে দিতে পারি, কিন্তু হেদায়েত গ্রহণ করবেন কিনা সেটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনার যদি মনে হয় আপনি 8 রাকাতই পড়েন, কিন্তু আপনি অন্যজনের জন্য অসুবিধার কারণ হবেন না। আপনি এমন জায়গায় নামাজে দাঁড়াবেন যেন আরেকজনের কাতার নষ্ট না করে যান। 8 রাকাত শেষেই কাতারগুলো থেকে 10 জন, 5 জন, 15 জন করে যাওয়া শুরু করেন। তারপরে দেখা যায় যে বহু মানুষ সচেতন না, তারা কি করছে? তারা ওই কাতারগুলো ফাঁকা রেখে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। এভাবে কি নামাজ হবে? আপনি নিজে ইবাদত কম করছেন, আরেকজন মানুষের অসুবিধা করছেন। আর যখন একটা যাওয়া শুরু করেন, একটা শোরগোল শুরু হয়ে যায় মসজিদের মধ্যে। এই বিশৃঙ্খলা কেন? আপনারা যারা 8 রাকাত পার্টি আছেন 3 তলায় যান, অথবা একদম পেছনের কাতারে গিয়ে দাঁড়ান, আরেকজনের জন্য অসুবিধার কারণ না হয়। আমরা 20 রাকাত করি, সারা জীবন ইনশাআল্লাহ 20 রাকাত করব। ঠিক কিনা? দলিল নেন। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে দলিল দিচ্ছি। মুসান্নাফ ইবনে আবি শাইবা
কিতাবের নাম শুনে বলবেন না যে জীবনে শুনি নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম বুখারী, ইমাম মুসলিম যার পায়ের কাছে বসে হাদিস গ্রহণ করেছেন, ওই কিতাবের হাদিস দিচ্ছি। হাদিস নাম্বার 7692। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল বিতর। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত পড়তেন এবং সাথে বিতির পড়তেন। আচ্ছা, নেন হাদিস আরেকখানা নেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি রমাদানা ফাসাল্লান নাস 24 রাকআ ওয়া আউতারা বিসালাসা। এই হাদিস বলতেছে এখন 24 রাকাত, সাথে আরো 3 রাকাত, 20 এর চাইতেও বেশির দিকে চলে যায়। তো 20 রাকাতের কম তো কোনো হাদিস নাই। তারাবির ক্ষেত্রে 20 রাকাতের কম কোনো হাদিস নাই। যেটাকে আপনারা 8 রাকাত বলতেছেন ওইটা হচ্ছে কি? তাহাজ্জুদ। ওইটা কি বলেন? তাহাজ্জুদ আর তারাবিকে মিশিয়ে আপনারা একাকার করে দিচ্ছেন। আপনাদেরকে একটা মজার ঘটনা বলি। মদিনা শরীফের মানুষ এবং মালিকি মাযহাবে 36 রাকাত তারাবি। কয় রাকাত বলেন? তারা 36 রাকাত পড়েন তারাবির নামাজ। কেন জানেন? কারণ 20 রাকাত হচ্ছে মূল তারাবি, আর তারা 4 রাকাত এক্সট্রা পড়তেন। কেন? তারা খবর পেলেন যে মক্কার মানুষেরা যারা মসজিদুল হারামে যারা নামাজ পড়েন, মসজিদুল হারামে যারা নামাজ পড়েন, তারা 4 রাকাত তারাবির নামাজ পড়ে একবার কাবা শরীফ তাওয়াফ করেন। তো মসজিদে নববীতে যারা নামাজ পড়েন তারা বললেন যে আমাদের সামনে তো আর কাবা শরীফ নাই, আমরা কি করব? 20 রাকাত পড়লাম, উনাদের প্রতিটা তাওয়াফের জন্য আমরা 4 রাকাত এক্সট্রা নামাজ পড়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো তারাবির নামাজ রমজানের ইবাদত, বেশির দিকে যাওয়া উচিত, কমের দিকে না। এটা নফল ইবাদতের মাস, আল্লাহকে রাজি খুশি করার মাস। এছাড়াও যদি আমি আপনাদেরকে দলিল দেই, মুসান্নাফ ইবনে আবি শাইবার ৫ম খণ্ড ২২৩ পৃষ্ঠা, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়কালে 20 রাকাত তারাবি হতো। কত রাকাত বলেন? 20 রাকাত তারাবি। এখন যদি বলেন যে আমিরুল মুমিনিন ওনার চাইতে আপনি বেশি বুঝেন, আমাদের আর কিছু বলার নাই। উসমান যুনরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফায়ে রাশিদ, ওনার জামানাতে 20 রাকাত নামাজ হতো। বাইহাকি শরীফের হাদিস ৪র্থ খণ্ড ২৯৬ পৃষ্ঠা, মাওলা আলী শেরে খুদা নিজে আদেশ দিয়েছেন 20 রাকাত তারাবির নামাজ পড়ো। কত রাকাত? বাইহাকি শরীফের ৪র্থ খণ্ড ৪৯৬ পৃষ্ঠা। এখন আপনি যদি বলেন যে খুলাফায়ে রাশিদিন যারা, তাদের চাইতে আপনি সুন্নাত এবং বিদআত বেশি বুঝেন, আমার আর কিছু বলার নাই। নবীর সাহাবীদের চাইতে যদি আপনি নবীর সুন্নাত বেশি বুঝেন, আমার আর কিছু বলার নাই। এছাড়াও আপনার ইমামগণের মত, তাবিঈনগণের মত, ওইদিকে যদি যাই আলোচনার কোনো শেষ নাই। আমরা 20 রাকাত তারাবি পড়ে এসেছি, ইনশাআল্লাহ আমরা খতমে তারাবির মাধ্যমে 20 রাকাতই পড়ব। যারা 8 রাকাত পার্টি আছেন, আপনারা একদম পেছনের কাতারে দাঁড়াবেন এবং অপর কারো কষ্টের কারণ হয়ে, নামাজ নষ্টের কারণ হয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন না। উশৃঙ্খলতা এবং অধ্যত্তপনা, এই সকল কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করেন। সবাই বলি আমিন।